ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি ইনকাম সাইট বা এমন একটি ইনকাম অ্যাপ্লিকেশন আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেখান থেকে প্রত্যেকে পার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বিনিময়ে কিন্তু $5 করে কিন্তু নিতে পারবেন। আর এখান থেকে প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু $5 করে আনলিমিটেডভাবে ইনকাম কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কীভাবে কাজ করে, কীভাবে পেমেন্টটা নেবেন, তো সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। আর একটা কথা বলি ভাই, আজকের ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় না যে এখান থেকে আসলে আপনি ইনকাম করতে পারবেন না, সেক্ষেত্রে আর আমার চ্যানেলে কখনোই ভিডিও দেখা লাগবে না। কারণ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি ভাই, আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে কিন্তু আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবে। তো ভিউয়ার্স, কীভাবে কি কাজ করবেন তো সকল বিস্তারিত দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিয়ে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে লাল যে সাবস্ক্রাইব যে বাটন দেখতে পাচ্ছেন, বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন আমাদের পপ আপডেটগুলো মিস না হয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো অনেকেই ডেসক্রিপশন বক্স চেনেন না ভাই, তাদের শর্টকাটে দেখাই দিই। এখন যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটার যে এইখানে যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে লেখাটা আছে, যে টাইটেল যে লেখাটা আছে, লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো লেখাটার উপরে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন এখান থেকে আপনাদের জাস্ট টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন, বা আজকের অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন। প্রত্যেকে জাস্ট লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। লিঙ্কটির উপরে যখন ক্লিক করবেন, তখন এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো এখন বলতে পারেন যে ভাই আমার তো টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, জাস্ট টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। তো টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে সরাসরি আমাদের চ্যানেল নিয়ে আসবে। এখান থেকে জাস্ট নিচে জয়েন বলে বাটন পাবেন, জয়েন অপশনে ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে এখান থেকে কিন্তু $5 কিন্তু পেয়ে যাবেন। তো অফারটা হতে পারে অনেকেই ইতিমধ্যে জানেন, সোয়াপ অ্যাপের থেকে কিন্তু বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা ইনকাম করা যাইতেছে। তো ভিউয়ার্স, যারা নতুন আছেন তারা প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের ইনকাম করার জন্য কী করতে হবে, এখান থেকে আমাদের এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাপস ডাউনলোড বলে একটা আছে, লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা অ্যাপসটির উপরে লিঙ্কটির উপরে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে সকল কিছু দেখাই দিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের প্লে স্টোর বা অথবা অ্যাপ জাস্ট আপনার যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস, সেক্ষেত্রে আমরা এখান থেকে গুগল প্লে অপশনে ক্লিক করে দিব। গুগল প্লে অপশন যখন আমরা ক্লিক করে দিব, অটোমেটিক রিডাইরেক্ট করে কিন্তু আমাদের কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে। এখান থেকে আমরা ইনস্টল বাটন অপশনে ক্লিক করে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে সরাসরি করবেন কি, এখান থেকে ওপেন আইকনে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে একবার সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন। তো এখান থেকে জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তো ওপেন অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন কিন্তু এখান থেকে একটু ওয়েট করতে হবে। তারপর কিন্তু আপনাদের এরকম চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে করবেন কি, জাস্ট এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা একটা ক্লিক করে দিবেন। এই অপশন যখন আপনারা ক্লিক করবেন, এখান থেকে আপনাদের একটা লিঙ্কের দরকার হবে। ঠিক আছে, রেফার লিঙ্কের দরকার হবে। তো রেফার লিঙ্কটা কোথায় পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমি দেখাই দিচ্ছি। এই যে টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর এখান থেকে একটা রেফার লিঙ্ক পাবেন। এখান থেকে জাস্ট রেফার লিঙ্কটি করবেন কি, কপি করে নেবেন। আমি সুন্দর করে সব কিছু সাজাই দিচ্ছি আপনাদের জন্য। জাস্ট লিঙ্কটা কপি করে দেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে জাস্ট এই কোডটা এখান থেকে কী করবেন, পেস্ট করে দিবেন। আর লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনাদের এখান থেকে জাস্ট এরকমের চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে করবেন কি, আপনারা জাস্ট মেইলটা সিলেক্ট করে দিবেন। তো মেইলটা যখন আপনারা সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনাদের যে মেইল, এখান থেকে আপনাদের একটা পার্সোনাল একটা মেইল দিবেন। অবশ্যই পার্সোনাল মেইল দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আমি এখানে একটা মেইল দিয়ে নিচ্ছি। মেইল দেওয়ার পর এখান থেকে আপনারা করবেন কি, সেন্ড ভেরিফিকেশন কোড, এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদের যে মেইলটা দিছেন, এখানে যে মেইলটা দিছেন, ওই মেইলে তারা একটা কনফার্মেশন মেইল পাঠাই দিছে। দেন করবেন কি, আপনাদের মেইল বক্সে চলে যাবেন। মেইল বক্সে চলে যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে কি, দেখেন আমাদের কিন্তু কোডটা এখন আসেনি। তো কোডটা আসছে কোথায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার জাস্ট একটু নিচে চলে যাবেন। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি। 3 ডট লাইনে আসার পর একটু নিচে চলে গেলে এখান থেকে স্পাম ফোল্ডার বলে একটা অপশন পাবেন।
ঠিক আছে, স্পাম ফোল্ডার একটা অপশন পাবেন, স্পাম ফোল্ডার অপশন যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু সোয়াইপ থেকে দেখেন আমাদের কিন্তু একটা মেল কিন্তু করে দিছে। ঠিক আছে, একবার সাথে সাথে মেলটা চলে আসবে, জাস্ট করবেন কি এখান থেকে কোডটা দেখে দেখে বসায় দেবেন, এখান থেকে 808। ঠিক আছে, 808, তো 808 লিখে দিচ্ছি, 808। ঠিক আছে, ভিউয়ার্স কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমার। ঠিক আছে, এখান থেকে আপনার একটা ইউজার নেম দিবেন, অবশ্যই ইউজার নেমটি ইউনিক দিবেন। ঠিক আছে, ইউনিক যদি না হয়, যদি অন্য কারোর সাথে মিলে যায়, সেক্ষেত্রে এখান থেকে এই র্যাকটা কিন্তু আপনাদের নীল থাকবে আর লাল থাকবে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের নীল দেখাচ্ছে। জাস্ট এখান থেকে তারপর এই অপশনে যখন আমরা এই অপশনে আমরা ক্লিক করে দিব, এই অপশনে আমরা ক্লিক করে দিলে এখান থেকে একটু ওয়েট করতে হবে, এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা অবশ্যই একটু নাম্বার সব মিক্স করে দিবেন। ঠিক আছে, তো আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি কিন্তু দেখতে পাচ্ছি স্যার, আমি কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আর এখান থেকে কিন্তু আমাদের সবুজ র্যাক চলে আসছে। ঠিক আছে, মানে সবুজ টিক মার্ক, মানে পাসওয়ার্ডটা হয়ে গেলে এখান থেকে দুটোটা মিল হয়ে গেলে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিবেন, আর হচ্ছে ক্যারেক্টার না ছোটো হাতে বড় হাতের নাম্বার একটু মিক্স করে দিবেন পাসওয়ার্ড। ঠিক আছে, অবশ্যই পাসওয়ার্ডটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু দরকার হবে। দেন এখান থেকে এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে যখন আমরা ক্লিক করে দিব, এখান থেকে আমাদের জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে নিব, এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন নেক্সট, তারপর এখান থেকে আবার একটা ওই এক পাসওয়ার্ড আবার দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ব্যাকআপ ফ্রেজ দিবে, মানে ব্যাকআপ কি, এই কিগুলো অবশ্যই আপনার সিকিউর জায়গায় রাখবেন। ঠিক আছে, জানি ভুলে না ভুলে গেলেও এখান থেকে আপনাদের জানি পরবর্তীতে জানি পান। ঠিক আছে, এমন এক জায়গায় রাখবেন জানি পরবর্তীতে আপনার কিন্তু এই বারবার কিন্তু লগ ইন করতে গেলে এই কোডগুলো আপনাদের দরকার হবে। ঠিক আছে, এই লেখাগুলো। ঠিক আছে, অবশ্যই লেখাগুলো এক জায়গায় সেভ করে রাখবেন। তো আমি এক জায়গায় কপি করে নিচ্ছি, জাস্ট কপি অপশনে ক্লিক করে দিলাম। দেন আমি এক জায়গায় নোটপ্যাডে সেভ করে রাখতেছি। আমি এক জায়গায় সেভ করে রাখছি অলরেডি। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আরেকটা কথা, এখান থেকে যে লেখাগুলো আর কি সেভ করছেন, ঠিক আছে, ওই এক নম্বরে কোন লেখাটা ছিল, ঠিক আছে, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে নিচ থেকে। এক নম্বরে কোনটা ছিল, ধরেন এক নম্বর ছিল এইটা, আমি আপনাকে দেখা দিচ্ছি। এক নম্বর ছিল ধরেন এইটা, দুই নম্বর ছিল এইটা, তিন নম্বর ছিল এইটা। ঠিক আছে, ধরেন এইরকম করে আপনাদের ওইখানে যে লেখাগুলো আছে ওগুলো দেখে দেখে এখানে বসাই দিতে হবে। ঠিক আছে, দেখে দেখে একটা সম্পূর্ণ আর কি এইগুলো এখানে বসাই দিতে হবে। তো আমি এখান থেকে লেখাগুলো বসাই দিচ্ছি। দেখতে পাইতেছেন আমি কিন্তু যে লেখাগুলো আছে সুন্দর করে একটা একটা করে এখান থেকে কিন্তু বসাই দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা করব কি, এখন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে যখন আমরা ক্লিক করে দিব, তখন দেখেন আমাদের কিন্তু লেখাগুলো ভুল চলে আসছে দেখে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু লাল লেখা চলে আসছে। ঠিক আছে, আবার লেখাগুলো নতুন করে সাজাতে হবে আমরা আবার ঠিকভাবে বসেছি। দেন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিউয়ার্স। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আবার এই অপশনটার উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের একটা সিগনেচারের মতো একটা সাইন দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা সাইন দিয়ে নিচ্ছি এখান থেকে। আমি শুধু এরকম একটা ভি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ধরতে গেলে আমার সাইন। ঠিক আছে, জাস্ট আমরা এখন সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। এই অপশন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে গট ইট অপশনে ক্লিক করে দিব। গট ইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। গেট স্টার্ট অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটিতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমাদের এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু জিরো আছে। তো ব্যালেন্স জিরো আছে, তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে গিয়া এখান থেকে বোনাসটি নেওয়ার জন্য এখান থেকে আপনাদের অবশ্যই ভেরিফাই করতে হবে। তো এখন ভেরিফাই করবেন কীভাবে, তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এখন তো আমার তো ভোটার আইডি কার্ড নেই, আমি কীভাবে ভেরিফাই করবো। তো ভেরিফাই করার জন্য যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের আব্বু ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে আপনাদের এনআইডি আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে এনআইডি আইডি কার্ডটা ভেরিফাই করবেন। তার আগে এখান থেকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রামের চ্যানেল চলে যাওয়ার পর এখান থেকে আরেকটা লিঙ্ক দিছি আমি, ডাউনলোড এক্সটেনশন একটা অ্যাপ দিছি। জাস্ট অ্যাপটা কী করবেন, এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। কপি করে এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন KIWI। ঠিক আছে, KIWI ব্রাউজার পেয়ে যাবেন। ঠিক আছে, এই ব্রাউজারটি ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করার পর হুবহু এরকম চলে আসবে। যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা উপরে সার্চ বারে এখান থেকে সার্চ করে দিবেন। ঠিক আছে, তো আমি জাস্ট লিঙ্কটা সার্চ করে দিচ্ছি।
পেস্ট করে দিলাম, দেন গো অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, জাস্ট লিঙ্কটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখান থেকে এরকমের চলে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা করবেন কি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদের এরকম চলে আসবে, একটু জুম করে নেবেন। এখান থেকে আপনাদের জাস্ট এরকম চলে আসবে, সোয়াইপের জাস্ট এক্সটেনশনটা চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট জুম করে এখান থেকে অ্যাড টু ক্রোম বা একটা অপশন পাবো। ঠিক আছে, এখান থেকে অ্যাড টু ক্রোম পাবো, এই অপশনে ক্লিক করে অ্যাড করে নিব। এটা অ্যাড করার পর এখান থেকে আপনাদের অ্যাড টু ক্রোমে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের কিন্তু এখান থেকে একটু ওয়েট করলে এখান থেকে আমাদের দেখতে এরকম একটা লেখা চলে আসবে, রিমুভ ফ্রম ক্রোম। ঠিক আছে, এরকম লেখা চলে আসবে। এখন আমাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে থ্রি ডট লাইনে আবার ক্লিক করে দিবেন, থ্রি ডট লাইন। ঠিক আছে, থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সোয়াইপ আইডি বলে একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এই অপশনে আমরা ক্লিক করে দিব। সোয়াইপ আইডি অপশনে ক্লিক করে দিলে এখান থেকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর একটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা করবেন কি, স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পর আমি দেখাই দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পর এই কিউআর কোডটা অন্য একজনের মোবাইলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তো অন্য একজনের মোবাইলে পাঠিয়ে দেওয়ার পর অন্য একটা মোবাইলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এই একটু কষ্ট করতে হবে। দেন এখান থেকে করবেন কি, এই অপশনে চলে যাবেন। এই অপশনে যখন চলে যাবেন তখন এখান থেকে জাস্ট কানেক্ট ব্রাউজার একটা অপশন পাবেন, ব্রাউজার। ঠিক আছে, জাস্ট এই যে কানেক্ট অপশনটা পাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের ক্যামেরার পারমিশনটা অন করে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্যামেরার পারমিশনটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে জাস্ট ধরেন আমার এখন তো কাছে কোনো মোবাইল নেই, আমার কম্পিউটারে জাস্ট আমার এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিছি। দেন এখান থেকে দেখেন, এখান থেকে এই কিউআর কোডটা এখান থেকে আপনাদের স্ক্যান করতে হবে। ঠিক আছে, জাস্ট এরকম করে ধরলেই আপনাদের কিন্তু স্ক্যান হয়ে যাবে। ওখান থেকে স্ক্যান করলেই কিন্তু আপনাদের কিন্তু মূলত কাজটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা আপনার স্ক্যান করে নেবেন, খুবই সহজ জিনিস। তো ভিউয়ার্স এখান থেকে তারপর এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু এখন আমাদের কি করতে হবে, মূল কাজটা হচ্ছে কি ভেরিফাই করা। তো এখন ভেরিফাই করবেন কীভাবে, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে প্রথমে আপনারা করবেন কি, ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো একটু প্রবলেম করতেছে দেখেন, একটু এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশন যখন ক্লিক করে দিবেন তখন এখান থেকে আপনাদের হচ্ছে কি আবার নিচে আবার একটা ভেরিফাই অপশন পাবেন। ঠিক আছে, জাস্ট ওই অপশনটা ক্লিক করে দিবেন। তখন এখান থেকে আবার জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। নিচে কন্টিনিউ অপশন পাবেন। কন্টিনিউ অপশনে যখন ক্লিক করে দিবেন তখন একটু রিলোড নেবে। তো লোড দেওয়ার পর এখান থেকে আপনার একটু ওয়েট করতে হবে আপনাদের প্রত্যেকেরে। তো একটু ওয়েট করবেন। তো এখান থেকে একটু ওয়েট করার পর আপনাদের এখান থেকে একটা অপশন পাবেন, ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে গিয়ে পাসপোর্ট। ঠিক আছে, আপনার এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করে দিবেন। তো ড্রাইভিং লাইসেন্স অপশন যখন আপনার ক্লিক করে দিবেন তখন এখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। জাস্ট আপনার এনআইডি কার্ডটা এক জায়গায় রেখে, ঠিক আছে, এক জায়গায় রেখে তারপর আপনাদের জাস্ট এনআইডি কার্ডের উপরে আর কি ক্যামেরাটা রাখবেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট ক্যামেরাটা রাখলে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট ক্যামেরাটা সরাসরি রাখলে অটোমেটিক তারা নিয়ে নেবে, আপনাদের কোনো ক্লিক করা লাগবে না। সুন্দর করে বুঝাই দিতেছি যে এই যে রেখাটা দেখতে পাইতেছেন, এই রেখাটার ভিতরে আপনার এনআইডি কার্ডটা জাস্ট ক্যামেরাটা ধরবেন, অটোমেটিক তারা নিয়ে নেবে। ঠিক আছে, তারপর নিয়ে নেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে কন্টিনিউ আসবে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন আবার এখান থেকে ব্যাক সাইড দিবেন সেমভাবে। এখান থেকে জাস্ট তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ আসবে। কন্টিনিউ অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে কন্টিনিউ উপর ক্লিক করলে আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের জাস্ট ক্যামেরার ভিতরে জাস্ট মুখটা রাখলে ওখান থেকে আপনাদের অটোমেটিক আপনাদের ফেসটা স্ক্যান করে নিবে। ঠিক আছে, সেম এইভাবে থাকবে। জাস্ট এরকম করে গোলের ভিতরে রাখবেন। সেম এখান থেকে আপনাদের মুখটা এখান থেকে তারা অটোমেটিক স্ক্যান করে নিয়ে নেবে। কিন্তু আপনার এনআইডি আর কি আইডি কার্ডটা কিন্তু আর কি অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তো অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখা এখান থেকে নিচে চলে গেলে দেখেন, এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেন এখান থেকে আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে কিন্তু আমি 1800 প্রায় 1800 পয়েন্ট কিন্তু আমি কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি 1800 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। এখান থেকে 1800 পয়েন্ট এখান থেকে $5 হয়। তো কীভাবে কি এখন উইথড্র করবেন বা উইথড্র প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে জাস্ট এটা আগে উইথড্র করবেন কীভাবে, এই উইথড্র প্রসেসটা দেখাই দিই। তো ভিউয়ার্স টোকেনটা সেল করার জন্য আমরা একটু গুগলে চলে আসছি, মানে এটা কীভাবে কি সেল করবে এই জিনিসটা আমি আপনাদেরকে আগে বুঝাই দিব। ঠিক আছে, তো গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পর এখান থেকে সার্চ করবেন আমরা যে টোকেনটা কি পেয়েছি, জাস্ট টোকেনের নাম হচ্ছে সোয়াইপ টোকেন। ঠিক আছে, আমরা কনভার্ট করবো কিতে, ইউএসডিটি মানে ডলারে কনভার্ট করবো। সেক্ষেত্রে জাস্ট ইউএসডি টু সোয়াইপ টু ইউএসডিটি লিখে দিচ্ছি আমরা। দেন এখান থেকে জাস্ট এটা হচ্ছে লিস্টেড আছে কয়েন মার্কেট ক্যাপে, জাস্ট লিস্টেড আছে টোকেনটা, মানে এই টোকেনটা এখান থেকে আমরা সেল করতে পারবো, মানে টোকেনটা
কনভার্ট করে ডলার নিয়ে ডলারটা কারোর কাছে সেল করে আমরা বিকাশ রকেট নগদে পেমেন্টটা নিতে পারবো। তো এক একটা টোকেনের প্রাইস কীরকম করে দেখতে পাচ্ছেন এখান থেকে দেওয়া আছে। জাস্ট এটা আমরা দেখার জন্য জাস্ট আমরা কী করবো, নিচে চলে যাব, ঠিক আছে। মানে 1800 পয়েন্ট আছে আমার কাছে, জাস্ট 1800 পয়েন্টের প্রাইস কত করে এটা আমরা দেখবো। জাস্ট এখান থেকে এই যে দেখেন এখান থেকে সোয়াপ টু ইউএসডিটি, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা 1800 পয়েন্ট আছে আমার কাছে। তো এখন দেখি 1800 কত 7-8 পয়েন্ট, ঠিক আছে, 7-8 পয়েন্ট আছে। দেখেন প্রায় $5 কিন্তু টোকেন কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে। তো এটা কোথায় কোথায় লিস্টেড আছে এটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা করবো কি, মার্কেট অপশনে চলে যাব, মার্কেট, ঠিক আছে। মানে কোন কোন এক্সচেঞ্জের সাইডে লিস্টেড আছে এটা হচ্ছে মার্কেটে চলে আসছি। মার্কেটে চলে আসার পর এখান থেকে দেখেন ইউনিসোয়াপ আর প্যানকেকসোয়াপে কিন্তু এই টোকেনটা কিন্তু লিস্টেড, ঠিক আছে। বলতে পারেন যে ভাই ইউনিসোয়াপ প্যানকেকসোয়াপটা কি। তো ইউনিসোয়াপ হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা এখান থেকে ইউনিসোয়াপ বা প্যানকেকসোয়াপ থেকে আমরা এই টোকেনটা কনভার্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স এখন কীভাবে কি কনভার্ট করবেন। তো ভিউয়ার্স এই টোকেনটা এখন উইথড্র করা যাচ্ছে না। এই টোকেনটা যখন উইথড্র করা যাবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। তখন আমার কাছে টোকেনটা সরাসরি সেল করে আপনি বিকাশ রকেট নগদে পেমেন্টটা নিতে পারবেন। তো কবে কি উইথড্র করবেন, তো এটা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে আপডেটগুলো আমি আপনাদেরকে দেখাবো ভাই কীভাবে এখান থেকে টোকেনটা সেল করবেন, সেক্ষেত্রে আমি পরবর্তী একটা আপডেটের ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। আর এখানে খুবই ভালো একটি প্রজেক্ট, ঠিক আছে। যে যত পারেন ভাই এখান থেকে আর কি রেফার করতে থাকেন, ঠিক আছে। রেফার করলে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ মানে $5 করে কিন্তু নিতে পারবেন। পরবর্তীতে কিন্তু আমাদের কিন্তু ভালো একটি ইনকাম হবে, এটা প্রত্যেকে আশা করতেছে। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও। সাথে যদি কোনো রকম জানতে বা বুঝতে ইচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।